শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। একাধিক গণমাধ্যমে বলা হচ্ছে ভারতে তার বৈধ অবস্থানের সময় ফুরিয়ে আসছে। এমন অবস্থায় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে দাবি উঠছে। তবে বিশ্লেষকরা বলছেন প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন, সেই সাথে অন্তর্বর্তী সরকারের বিশ্বাস হারাতে পারে নয়াদিল্লি। গণবিক্ষোভের মুখে দেশ ছাড়ার পর ভারতে ২০ দিন কাটিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৫১টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৪২টি হত্যা মামলা। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে ২০১৩ সাল থেকেই। এবার ওই চুক্তির আওতায় তাকে দেশে ফেরতের দাবি উঠেছে। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে তার ভিত্তিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতকে এই প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হবে কিনা। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। তাহলে কি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে ভারত? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন ৫০ বছর ধরে ভারতের সবচেয়ে আস্থাভাজন এবং বিশ্বস্ত বন্ধুদের একজন হাসিনা। ফলে তাকে বিচারের জন্য বা দণ্ডিত হলে শাস্তি ভোগের জন্য বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে, বাস্তবে এই সম্ভাবনা নেই বললেই চলে। যদি সত্যি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে কোনো অনুরোধ আসে, তাহলে সঙ্গে সঙ্গে বা সরাসরি তা নাকচ না করে দিল্লি দিনের পর দিন তা ঝুলিয়েও রেখে দিতে পারে। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে এমন দাবি আসতেই পারে। তবে চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত রয়েছে যা কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। সেক্ষেত্রে ভারত নাকচ করলে কূটনৈতিক সম্পর্কে বড় প্রভাব পড়বে বলে মত বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24।